হিংসুকুটি, আমাদের ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। সেটা আবার কি করে? মা বলে ভয়কে ভয় পেতে নেই, শক্ত থাকতে হয়। আরে হিংসুকুটি, শক্ত হয়ে থাকা মানে কাঁদতে নেই, বুঝলে? একটু ভেবেচিন্তে বুদ্ধি বের করতে হবে, নাহলে ভয় আমাদের পেয়ে বসবে আর সব গন্ডগোল হয়ে যাবে। একবার গিয়ে দেখে আসি ঘরে মোমবাতিটা আছে নাকি, নাহলে ওই কাকুকে বলতে হবে। তুমি মোমবাতি জ্বালাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, রূপা সব পারে। এই কি রূপা, সারা ঘর অন্ধকার করে তুই মোমবাতি জ্বালাচ্ছিস কেন? রূপা অনেক চেষ্টা করছে কিন্তু রূপা পারছে না। হ্যাঁ, মানেটা কি? আমি মামির কাছ থেকে সব শিখে নিয়েছি। গ্রামের বাড়িতে কতবার কারেন্ট চলে যেত, তখন তো আমি মোমবাতি জ্বালাতাম, তখন তো রূপা হারিকেন আর মোমবাতি জ্বালাতো। তুমি এখানে দাঁড়াও, নড়বে না, আমি এক্ষুনি আসছি। পাতবে, তুমি তুমি একা জানো আমার এখানে একা একা থাকতে খুব ভালো লাগে, আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে, চলো। আমার খুব ভয় করছে ঠাকুর, খুব ভয় করছে। আমার মন বলছে আমার সোনার উপর খুব বিপদে পড়েছে, ওরা ঠিক নেই। ডাক্তারবাবু, উনি ঠিক আছেন তো? উনি ঠিক না থাকলে আমার সোনার উপর খুব বিপদে পড়বেন। মা, তুমি কিছু করো মা। আমার মন কেন বললো আমার সোনার উপর ডাকছে, আমার সোনার উপর আমায় ডাকছে? কেন এমন হচ্ছে ঠাকুর, কেন এমন হচ্ছে? তুমি কিছু করো। কি মা, তুমি এখনো গেলে না? এক্ষুনি তো বৃষ্টি নামবে। মায়ের থানে এসে তোমার মন এখনো শান্ত হলো না? বুঝতে পারছি না পুরোহিত মশাই, মঙ্গল প্রদীপ এভাবে নিভে গেল, বাইরে এভাবে দুর্যোগ শুরু হয়েছে, তাই তোমার মন উতাল পাতাল হচ্ছে, তাই তো? আমার মন বলছে আমার মেয়ে দুটো ভালো নেই পুরোহিত মশাই। মায়ের মন তো এমনি এমনি অস্থির হয় না। তুমি এক মনে মাকে ডাকো, তিনিই পারবেন সব রক্ষা করতে। কিন্তু পুরোহিত মশাই, মাই যে আমাকে বিপদের ইঙ্গিত দিলেন। তোমার কাছে কি মায়ের শরণ নেওয়া ছাড়া আর কি উপায় আছে বলো? তুমি আমার সহায় হও ঠাকুর, তুমি একমাত্র আমার ভরসা। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আমি আমার নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। শুধু আমি চাই আমার মেয়ে দুটো যেন ঠিক থাকে। ওদেরকে তুমি রক্ষা করো মা, ওদেরকে তুমি রক্ষা করো। মোমবাতি কোথায়? দাঁড়াও, আমি দেখছি, এখানেই তো ছিল। এই তো মোমবাতি, কিন্তু দেশলাই কোথায়? আমি জানি। এটা তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, বসো। চলেছে, এবার তারা চলে গেছে, এবার আর ভয় করছে না তো? না। প্রথমে আমার না খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। তুমি একা যাবে? আমিও যাব। ঠিক আছে, চলো।
শুনুন, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু তবুও একটুখানি অবজারভেশন রাখতে হবে ওনাকে। ঠিক আছে, আপনি পেশেন্টের সঙ্গে থাকুন, যান। ডাক্তারবাবু, মালতী এখন কেমন আছে? আপনি চিন্তা করবেন না, আউট অফ ডেঞ্জার, আগে থেকে ভালো আছে, ঠিক হয়ে যাবে। আমার তো বাড়ি যাওয়ার রয়েছে, খুব জোরে বৃষ্টি নামলো। বাবা, এ তো মুষলধারে নামলো। আসলে মেয়ে দুটো তো একা রয়েছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, না হলে হবে না। ডাক্তারবাবু, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি না থাকলে আমার বউকে বাঁচানো যেত না। আপনি প্লিজ এভাবে বারবার বলবেন না। কেন বারবার আমাকে ভগবানের আসনে বসাচ্ছেন বলুন তো? এটা তো আমার কাজ, আমি আমার কাজটা করছি। দেখুন, আপনার স্ত্রী এখন ভালো রয়েছেন আগের থেকে, এটাই তো যথেষ্ট, তাই নয় কি? আচ্ছা, আমার মেয়ে দুটো বাড়িতে না একা রয়েছে, আমাকে এবার যেতেই হবে। এখনই কি করে যাবেন? মানে মানে ওই নদী তো পার হতে হবে, এদিকে এত ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরে নৌকা গেছে উল্টে, আর ওই পার থেকে তো কোনো নৌকাও এখনো আসেনি। কিন্তু আমি তো আর দেরি করতে পারবো না, যেভাবেই হোক আমাকে তো ফিরতেই হবে। স্যার 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 পেশেন্টের প্রেশারটা ওঠানামা করছে, একটুখানি যাবেন প্লিজ, আনস্টেবল লাগছে। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি শ্যামল মাঝি আপনাকে নৌকা করে পৌঁছে দেব। আপনি একটিবার মালতীকে দেখুন। আপনি কেন এভাবে বলছেন বারবার? আমি তো বললাম এটা আমার ডিউটি, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, তার আগে ওই সিস্টার মার্গারেটকে একবার খবর দিতে হবে। আসলে মেয়ে দুটো বাড়িতে তো একা রয়েছে, ও বাড়ির দারোয়ান ছাড়া আর কেউ জানে না ওরা ওখানে রয়েছে, আসলে বলে আসা হয়নি। ওনাকে যদি কোনোভাবে একটু খবর দেওয়া যায়, তাহলে উনি যদি একটু মেয়ে দুটোর কাছে যান, কিছু কি করা যায়? সিস্টার তো নেই, উনি এই বিকেলবেলা গঞ্জে গেছেন একটা কাজে, এখনো ফেরেননি, মনে হয় এই ঝড় বৃষ্টিতেই আটকে পড়েছেন। সিস্টারের ফোনেও আর লাইন পাওয়া যাচ্ছে না। ভালো উপায়। আমি দেখছি ডাক্তারবাবু, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি চিন্তা করবেন না, আমি পেশেন্টকে দেখছি, ভয় পাবেন না। চলুন। হরেন দাদা, চলো ডাক্তারবাবুকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিই। আমি আমাদের জন্য অনেক কিছু করেছি। চলো চলো চলো। প্রথমে এখন কি হবে? খাবার তো নেই। আসলে আমরা এই বাড়িতে আজকে এসেছি তো, তাই ডাক্তারবাবু হয়তো কিছু কিনে রাখতে পারেনি। নুডলসও শেষ। এখানে শুধু গাজর আছে আর কিছু আলু আছে। আচ্ছা, এগুলো দিয়ে কি হবে? চাল তো আছে, আমি গ্যাসটা জ্বালিয়ে একটু ভাতটা বসিয়ে দিই। তুমি সবজি কাটতে পারো, গ্যাসও জ্বালাতে পারো। উফ, তোমার না কিছুই মনে থাকে না। না, এটা ধরো, এদিকে আসো। তুমি এবার দেখো রূপা কি করে। কাটবে কি করে? মার মামি আমাকে কোনোদিন তো ছুরি বটি এসবের কাছেই যেতে যায়নি, কিন্তু ইংশুকুটির তো খুব খিদে পেয়েছে। না না, আমাকে ইংশুকুটির জন্য এটা করতেই হবে। তাই না? আর রূপার কিছু হয়নি, ওইটুকু ব্যথা রূপার কিচ্ছু হয় না। খালি পাকা পাকার কথা, তাই না? একটা দিন বাবা না আসা অবধি আমরা জল আর বিস্কুট খেয়ে থাকতাম, তাতেই কি খুব প্রবলেম হতো? আমি কি সেটা বলেছি? এবার তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি।
মিশুকুটে, এখন কোনো কথা না, এখন আমি রান্নাঘরে গিয়ে দেখবো যে কোনো বিস্কিট আছে কিনা।